মনে হচ্ছে জলের ভেতর জল ভাসালাম, মনের ভেতর মন। কি সুন্দর উক্তি! মনে হচ্ছে জলের ভেতর জল ভাসালাম, মনের ভেতর মন। নায়কের এ সুন্দর উক্তি শুনে নায়িকার জবাব, কেন এত দারুণ বলো? শুধু কারণ এই নাটকে যে উক্তিগুলা, অনেক সুন্দর সুন্দর উক্তি আমরা শুনতে পাই, এবং আমি স্যালুট জানাতে চাই যে স্ক্রিপ্ট রাইটার এই নাটকের নাসির খানকে। এত সুন্দর সুন্দর উক্তি রয়েছে। আমি আসলে আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে একটি নাটকের স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর যদি এক না হয় তাহলে নাটকের সামঞ্জস্য সুন্দর থাকে না। আমাকে ভুল প্রমাণ করে এই নাটকটিতে আমরা সেটাই দেখতে পেলাম যে স্ক্রিপ্ট রাইটার নাসির খান এবং ডিরেকশনে আছেন সেলিম রেজা, যাদের এই সমন্বয়ে কিন্তু খুবই সুন্দর একটি নাটক দেখেছি। এবং এই নাটকটি কাদের কাছে ভালো লাগবে সেটি আমি বলি। প্রথমত নাটকের যে রিভিউটি করছি, নাটকের নাম হচ্ছে বনফুল ও ভাঙ্গা ফুলদানি। নাটকের নামকরণটা এতটাই সুন্দর, আপনার নাটকটা দেখার পরে মাঝে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। বনফুল আসলে একটি উক্তিতে নায়ক যখন বনফুলের একটি সমন্বয় আনলো, তখন বোঝানো হয়েছে, বনফুলটা বোঝানো হয়েছে নায়িকাকে। আর নায়িকার সে বনফুলের যে ফুল পরিপ্রেক্ষিতে নায়িকা যখন বলল যে বনফুলকে রাখার জন্য, ধরে রাখার জন্য যে একটি ফুলদানি দরকার, তখন নায়ক ছিল আসলে পায়ে একটু সমস্যা থাকার কারণে সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তখন নায়ক বলছিল, হ্যাঁ ফুলদানি, এটা হচ্ছে একটা ভাঙা ফুলদানি। তো আপনার নাটকটা যখন দেখবেন যে মানে এতটা সুন্দরভাবে বিভিন্ন উক্তিতে নাটকটাকে প্রাণবন্ত করেছে, আপনারা আসলে দেখার পরে বুঝতে পারবেন। একটি কথা বলতে চাই, এই নাটকের রিভিউ করতে গেলে আমি 10-এ আসলে 8.5 দিব। কেন 10-এ 8.5 দিচ্ছি? প্রথমত কথা হচ্ছে যে এই নাটকটি তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে যারা কিনা কল্পনার জগতে, যে যদি ধরুন যে অ্যাজ এ বয় হিসেবে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই বা গার্ল হিসেবে আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আপনাদের চিন্তার জগতে কিন্তু অনেক ভালোবাসার মানুষ থাকে। আপনারা তাদেরকে রঙিনভাবে, অনেক সুন্দর সমন্বয়ে কিন্তু তাদেরকে সাজান, এবং সেই রঙিন ভাবে তাদেরকে সাজান, তাদের সাথে প্রেমের মাধ্যমে আবদ্ধ হন। কিন্তু এই সুন্দর প্রেমগুলা কিন্তু যেভাবে আপনারা রং তুলে দিয়ে আঁকেন মনে মনে, যদিও আপনার বয়ফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, কিন্তু আপনার মনের ছলে কিন্তু আপনার কিন্তু ঠিকই একটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিজে নিজে মনের স্থলে কিন্তু বানিয়ে কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু নিজের মধ্যে সেটি পরিবেশন করেন। নায়কের মাঝখানেও কিন্তু সেটি হয়েছিল, নায়কের জীবনেও সেটি হয়েছিল। কিন্তু বাস্তব পক্ষে আপনার জীবনে যখন খুব চমৎকার, অসাধারণ ভালো একটি মানুষ চলে আসে, মানে আপনার মনের মতো মানুষ, যে আপনার মনের চিন্তার জগতের মানুষটি যখন বাস্তব জীবনে যদি সেই রকম একটি মানুষ হয়ে আসে, সত্যিকার অর্থে আপনার অবস্থানটা খুব একটা যে কাজে আসে আমার কাছে সেটি মনে হয়নি। এবং এই নাটকে কিন্তু এই জিনিসটি বুঝিয়েছে। নায়কের কিছু প্রবলেম থাকলেও নায়িকা যেভাবে সেটিকে অ্যাকসেপ্ট করেছে, নায়কের যে সরলতা, তার কথা বলার ধরন, এবং নায়িকার দিকে যে তার যে ভিতর থেকে যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটির কারণে কিন্তু নায়কের প্রেমে পড়ে যায়, যদিও তার কিছু প্রবলেম ছিল। কিন্তু আমি সেটি ইন ডিটেলস বলবো না। বন্ধুরা, আপনাদেরকে এই নাটকটি দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। নাটকটি চমৎকার একটি নাটক। আমি জানি না এত কম ভিউ কেন। এই নাটকটি আমি বলবো যে খুব সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, এবং স্ক্রিপ্ট রাইটারের এই লিখনীটিও খুব চমৎকার। আমি এই জন্য বলবো, যে মানুষরা আসলে প্রেম করেছেন কখনো বা প্রেমে পড়েছেন কখনো, নিজের কল্পনার জগতে অনেক সুন্দর সুন্দর করে ওই চরিত্রটাকে আপনার সামনে রেখেছেন, এবং আপনি বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করেছেন দুজনের সাথে ঘোরাঘুরি করা, ধরেন যে জ্যোৎস্না রাতে একসাথে গান শোনা, গল্প করা, এরকম চিন্তার জগতে যেরকম সুন্দর ভালোবাসার নিদর্শন দেখতে পাই, এই নাটকটিও সেরকমই একটি প্রতিফলন। আমি ইন ডিটেলস বলবো না। নাটকের পরিণয়ে মানে সমাপ্তিটাও ছিল চমৎকার। এক কথায় এই নাটকের কথাগুলা, বিভিন্ন উক্তিগুলা আপনাকে মনোমুগ্ধ করবে এবং আপনাকে ধরে রাখবে নাটকটিতে। আমি সে আশা ব্যক্ত করছি। আপনারা অবশ্যই নাটকটি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার রেটিং কি এই নাটকটি দেখে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন। আবারও বলতে চাই, নাটকের সবচেয়ে সুন্দর যে উক্তি সেটি হচ্ছে, মনে হচ্ছে জলের ভেতর জল ভাসালাম, মনের ভেতর মন। মনে হচ্ছে জলের ভেতর জল ভাসালাম, মনের ভেতর মন। কেন এত দারুণ বলো? শুধু অকারণ।